হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে ম্যাম কাউন্সেলিং প্রসেস নিয়ে একটু ভিডিও বানিয়ে দিতে। তো আমি কিন্তু কাউন্সেলিং প্রসেস স্টেপ বাই স্টেপ তোমাদের নিয়ে আলোচনা করে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক ফলো করো, সেখান থেকে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। তো আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়েও তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো দেখো, প্রথমে আজকে আমরা আলোচনা করব যে আপগ্রেডেশন যে কি ব্যাপারটা, এবং তোমরা একটা কলেজে ভর্তি হয়ে গেলে, তোমরা ধরো একটা কলেজে চান্স পেলে এবং সেখানে ভর্তি হয়ে যাওয়ার পরেও কিন্তু তোমরা সেখান থেকে অন্য কলেজে কিন্তু ভর্তি হতে পারবে। এই জায়গাটা একটু কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, এবং একটা অপশন আছে, সেই জায়গাটা তোমাদের ঠিকঠাক করে তোমাদের সেই ফর্মটা ফিল আপ করতে হবে, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ওইটা ঠিকঠাক না করলে কিন্তু তোমরা ওই কলেজেই যেখানে ভর্তি হলে সেখানেই থেকে যাবে, অন্য কলেজে কিন্তু তোমাদের আপগ্রেডটা হবে না। তো সেই জন্য আমি এই ভিডিওটা বানানো, যাতে তোমরা সেই ভুলটা না করো। তো প্রথমেই বলি যে আপগ্রেডেশন মানে হচ্ছে তোমরা ধরো একটা কলেজে, প্রথমে আমি প্রসেস তোমাদের বলে দিয়েছি যে তোমাদের এখন প্রথমে রেজিস্ট্রেশন হবে, চয়েস ফিলিং হবে, এবং তারপরে তোমরা কলেজে পেয়েছো সেটা কিন্তু তোমাদের জানানো হবে, যে অ্যালট করা হবে কোন কলেজে তোমরা পেলে বা পেলে না। তো ধরো তোমরা পছন্দের মতো কলেজ পাওনি, তোমরা সেই কলেজটায় চাইছো ভর্তি হয়ে গিয়ে আরো কোনো বেটার কলেজের জন্য তোমরা আপগ্রেড করতে চাইছো। তো এই আপগ্রেডেশন মানে হচ্ছে তোমরা সেই কলেজটায় ভর্তি হয়ে গেলে এবং ফার্দার কোনো বেটার কলেজের জন্য তোমরা তখন ব্যাপারটা হচ্ছে আপগ্রেড করতে হবে, তখন তোমাদের এই আপগ্রেডেশন ব্যাপারটা আসছে। যদি ভর্তি হয়ে যাওয়ার পরে অন্য কলেজে ভর্তি হতে চাও, তখন তোমাদের এই আপগ্রেড করার ব্যাপারটা আসবে, ঠিক আছে? নয়তো তোমরা ফ্রি এক্সিটও করতে পারো, প্রথম রাউন্ডে ভর্তি হলে না সেটাও হতে পারো। অনেকে কিন্তু কলেজে চান্স পেয়ে গেলে অবশ্যই ভর্তি হয়ে যায়, ঠিক আছে? তো অনেকেই ভর্তি হয়ে যায়। তো ভর্তি হওয়ার পরে তোমরা যখন ভর্তি হতে যাবে বা রিপোর্ট করতে যাবে, যখন রিপোর্ট তোমাদের করতে বলবে, তো তখন কি হয়, তোমাদের একটা ফর্ম ফিল আপ করতে দেবে। তো ফর্ম ফিল আপের সময় তোমাদের এই উইলিংনেস বলে একটা অপশন থাকবে, এবং সেখানে তোমরা যদি আপগ্রেড করতে চাও তাহলে অবশ্যই ইয়েস করে দেবে। তাহলে ইয়েস করে দিলে কি হবে, যে তোমরা আরো কোনো বেটার কলেজের জন্য ট্রাই করতে পারবে অন্যান্য রাউন্ডগুলোতে, ঠিক আছে? তো আগের বারে তোমাদের নতুন যে নিয়মটা চালু হয়েছিল, তোমরা কিন্তু আমরা আগে জানতাম শুধু রাউন্ড 1-এর ক্ষেত্রে আমরা আপগ্রেড করতে পারি, এবং আগের বারে আমরা দেখেছি যে রাউন্ড 2-এও কিন্তু আমরা আপগ্রেড করতে পেরেছি, ঠিক আছে? তো এইভাবে তোমাদের ফুল প্রসেসটাই বলা আছে, তোমরা সেটা দেখে নেবে যে আমাদের এখন যে অল ইন্ডিয়া কাউন্সিলিং হবে, এবং তারপরে পরে স্টেট কাউন্সিলিং স্টার্ট হয়ে যাবে, তারপর সেই কাউন্সিলিং 1, তারপরে হচ্ছে রাউন্ড 2 হবে, রাউন্ড 3 হবে, এইরকমভাবে রাউন্ডগুলো চলতে থাকে। তো সেখানে কিন্তু তোমরা এই যে আপগ্রেড যেটা রয়েছে সেটা কিন্তু প্রথম দুটো রাউন্ডে তোমরা করতে পারবে, ঠিক আছে? মানে রাউন্ড 1-এ তোমরা করতে পারবে, আপগ্রেড করতে পারবে, এবং রাউন্ড 2-তেও তোমরা আপগ্রেড করতে পারবে। ফার্দার কোনো চেঞ্জ এলে আমি অবশ্যই তোমাদের ইনফর্ম করব। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, কোনো ভুল করবে না, ঠিক আছে? তাহলে আজকের মতো টাটা।